সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রত্যেকবারের ন্যায় আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা যারা আমার চ্যানেলে এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, তারা আমার চ্যানেলের জ্যোতিষ সংক্রান্ত ভিডিও সহজে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো এখানে আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধু আমি অনুষ্ঠান করতে চলে এসেছি। সেটি হচ্ছে, যে সকল মানুষ দিনের পর দিন দেখবেন ধার দেনায় ডুবে থাকে। তো এই যে আমি দেখুন লেখাটা সামনে আজ যতটা পারছি দর্শক বন্ধু আমি ভালো ভিডিও করার চেষ্টা করছি। এই দেখুন, দিনের পর দিন যারা ধার দেনায় ডুবে যাচ্ছেন তারা কি করে সমাধান পাবেন। আমাদের চারপাশেই দেখবেন দর্শক বন্ধু মানুষ কিন্তু ধার দেনায় ডুবে যাচ্ছে, মানে বিভিন্ন কারণে। কিন্তু সুদে টাকা বলুন বা যে কোনো জায়গায় ধার করে বসে আছে, কিন্তু ধার দেনা চোকাতে পারছেন, ধার দেনায় ডুবে গেছে। সে সকল মানুষদেরই উদ্দেশ্যে আজকের আমার অনুষ্ঠানটি করা। তো প্রথমে আমি বলে দেবো সমস্যাটা কি কারণে হচ্ছে, তারপরে দর্শক বন্ধু সমাধানটা বলে দেবো। এখানে দেখতে পাচ্ছেন একটি হাতের ফটো। ধরুন কারণ হাতের মধ্যে কীরকম গ্রহগত পজিশন থাকলে আপনাদের কিন্তু এই ধার দেনায় ডুবে যাওয়ার একটা নির্দেশ করছে। ধরুন কারুর হাতের মধ্যে ধরুন এই বৃহস্পতি পর্বত অতিরিক্ত মাত্রায় ধরুন ঢলে গেছে, এরকম রাহুর দিকে ঢলে গেছে। এইটা হচ্ছে রাহু বাবাজি। হ্যাঁ, এই রাহু বাবাজিকে আমি দূর থেকে প্রণাম করি। ঠিক আছে, এই 9টা গ্রহের মধ্যে দর্শক বন্ধু এই রাহুই সবথেকে বেশি দণ্ডকারী গ্রহ। দেখবেন, আমরা দেখবেন টিভিতে দেখেছিলাম রাহু কিন্তু সূর্যকে খেয়ে নিচ্ছে। রাহুই হচ্ছে দর্শক বন্ধু 9টা গ্রহের মধ্যে সবথেকে উৎপীড়নকারী গ্রহ। ঠিক আছে, রাহুর দিকে বৃহস্পতি যদি ঢলে পড়ে, প্লাস বৃহস্পতি যদি কমজোর থাকে, মানে বৃহস্পতি আপনার যদি পীড়িত থাকে, বৃহস্পতি যদি রাহুর দ্বারা যদি পীড়িত থাকে, প্লাস রাহুর সঙ্গে বৃহস্পতির যদি একটি অশুভ কানেকশান হয়, তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনি সারা জীবন ধরে ধার দেনায় ডুবে থাকবেন। মানে বছরের পর বছর আপনি ধার দেনায় ডুবে থাকবেন, ধার দেনা কিন্তু শোধ করতে পারবেন না। কথাটা বোঝাতে পারলাম? এবার আপনারা যদি আমাকে যদি প্রশ্ন করেন যে স্যার আমরা কি করব, ধার দেনাতে ডুবে আছি, কি করব? দেখুন দর্শক বন্ধু, আপনি যদি ধার দেনায় যদি ডুবে থাকেন, সবার প্রথমে আমি বলবো আপনারা পার্মানেন্ট কোনো সলিউশন করুন। পার্মানেন্টভাবে যদি ঠিক করতে চান, সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে, সঠিক জ্যোতিষীকে নিজেদের হাত দেখাতে হবে। কথাটা বুঝতে পারলাম দর্শক বন্ধু? অনেক মানুষ আমি দেখেছি দর্শক বন্ধু ইউটিউবের টোটকা টিপস, ধুনো পোড়া, তারপরে আরও অনেক টোটকা টিপস আছে, এগুলো কিন্তু করে। দেখুন দর্শক বন্ধু, আমি কখনোই বলছি না যে টোটকা টিপস করলে কাজ পাওয়া যায় না, টোটকা টিপসে কাজ পাওয়া যায়। বাট যদি আপনার গ্রহগত পজিশন যদি প্রচণ্ড পরিমাণে খারাপ থাকে, তাহলে কিন্তু টোটকা টিপসে কিন্তু কাজ হবে না। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে রাখি। ধরুন আপনার বাড়ির পাশে ধরুন অতিরিক্ত মাত্রায় ধরুন আবর্জনা ভরে গেছে, বাড়ির পাশটাতে পচা গন্ধ বেরাচ্ছে। আপনি যতই আপনি পাশ থেকে বা উপর থেকে ফিনাইল ছেটান, তবুও কিন্তু দর্শক বন্ধু আবর্জনার গন্ধ কিন্তু যাবে না। যদি কম আবর্জনা থাকে সেটাতে ফিনাইল দিলেন ঠিক আছে, বাট অতিরিক্ত আবর্জনা থাকলে কিন্তু আপনি যতই ফিনাইল দেন, যতই আপনি সেন্ট দেন, ততই কিন্তু আপনি কিন্তু আবর্জনার গন্ধ থেকে কিন্তু মুক্তি পাবেন না। সেই আবর্জনার গন্ধ কিন্তু আবার বেরাবে খানিকক্ষণ পরে ভাসতে ভাসতে বাতাসের মধ্যে। তাহলে কি করতে হবে? আবর্জনাগুলো দর্শক বন্ধু আগে সরাতে হবে, পরিষ্কার করতে হবে। ঠিক আছে, সেরকম দর্শক বন্ধু যাদের দেখবেন জন্মছকে অথবা হাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে গ্রহ পীড়িত আছে, তাদের কিন্তু সঠিক কোনো জ্যোতিষীর কাছে এসে দেখাতে হয়। ঠিক আছে, এবার সঠিক জ্যোতিষী চিনবেন কী করে? আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে আমার বারবার বলা আছে যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না, যে জ্যোতিষ আপনার জীবনের ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো বলে দিতে পারবে, সমস্যা বলে দিতে পারবে। আমার কাছে যারা ফোন করে দর্শক বন্ধু, আমি তাদেরকে কিছু বলতে হয় না, আমি তাদের সমস্যাগুলো বলে দিই। এই হচ্ছে সঠিক জ্যোতিষীর প্রমাণ। তো যাই হোক দর্শক বন্ধু, যাদের মনে হচ্ছে দিনের পর দিন আপনারা ধার দেনায় ডুবে যাচ্ছেন, ধার দেনা শোধ করতে পারছেন না, মানে গলা অবধি ধার দেনায় ডুবে গেছেন, তারা যদি মুক্তি পেতে চান, এখান থেকে সমস্যার সমাধান করতে চান, অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আমার এই নাম্বারে ফোন করতে পারেন, যদি মনে হয় তবেই। ঠিক আছে, আমি কাউকে বলি না দর্শক বন্ধু আমার কাছে আসুন, যদি মনে হয়। আমার এইটাই দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696, এই নাম্বারে দর্শক বন্ধু, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে এই সমস্যা থেকে আমি উদ্ধার করব। তবে দর্শক বন্ধু বারবার করে একটা কথা বলে রাখি, অনুষ্ঠানের শেষের পর্যায়ে চলে এসেছি। সেটা হচ্ছে দর্শক বন্ধু, যদি আপনি সমস্যা জমিয়ে রাখেন না, তাহলে কিন্তু সমস্যা আস্তে আস্তে বাড়বে ক্যান্সারের মতন। ঠিক আছে,
এবার আপনাদের ব্যক্তিগতভাবে আপনারা কী করবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন।